আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি রইল আমার ভালোবাসা ও শুভকামনা। আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো আজকে আমি রসমালাই বানাইতেছি, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন না টেনে। তো আমি খুব অল্প উপকরণ দিয়ে খুব অল্প সময়ে আমি ঘরোয়া পদ্ধতিতে আমি কিভাবে রসমালাই বানাইছি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো এইখানে দেখতেই পাচ্তেছেন আমি 2 প্যাকেট গুঁড়া দুধ নিছি 10 টাকা দামের। তারও কিছুটা ঘরে আমার ছিল। তো আমি সবটুক মিলাইয়া আমি এখানে নিছি। খুব অল্প করে আমি বানাইছি, কারণ আমি দীর্ঘ 5 বছর পর আমি আবারও এই রসমালাই বানাইছি। আমি খুব ভয়ে ভয়ে ছিলাম যে কি হবে কি হবে না জানি না। তারপরও আলহামদুলিল্লাহ খুব সুন্দর রসমালাই আমি বানাইছি। তো এখানে দেখতেই পাচ্তেছেন আমি কি দিতেছি। অনেকে এই জায়গাটার ভিতরে ঘি ব্যবহার করে, কিন্তু আসলে ঘিটা তো সবার ঘরে থাকে না, আর সবাই কিনে আনতেও পারে না। তো যার কারণে আমি এখানে খাবারের তেলটা সবসময় আমি রান্নার যে তেলটা ব্যবহার করি আমি ওই তেলটা এখানে ব্যবহার করছি। তো আমি শুধু আজকে বলে না, আমি যখন থেকে এগুলো বানানো শিখছি তখন থেকেই আমি তেল দিয়ে বানাই। তো এইখানে আমি তেল দিয়ে নিছি। তো আমি ঘিটা দেই না, কারণ ঘি সবসময় থাকেও না, এই কারণে। আর দ্বিতীয় কথা, আমি এখানে আপনারা দেখতেই পারছেন আমি সাথে কিছু 1 চামচ আমি চিনিও ব্যবহার করছি, কারণ চিনিটা না দিলে দেখা যায় কি, যেই রসমালাই হোক কিংবা মিষ্টি হোক, যাই আপনি বানান না কেন, এইটার ভিতরে যেই ডোটা আপনারা করবেন ওইটার ভিতরে মিষ্টি ঢোকে না। আলগা যেই চিনিটা দেওয়া হয় ওই চিনিটার ভিতরে মিষ্টি থাকে, উপরে থাকে, কিন্তু ভিতরে মিষ্টিটা তেমন একটা লাগে না। যার কারণে আমি ছোট 1 চা চামচ আমি চিনি দিছি। তো আপনারা এর আগে আপনারা দেখতেই পারছেন আমি কি দিয়ে আমি রসমালাই বানাইছি। তো আপনারা দেখতেই পারলেন। এখানে আমি কিছুটা লবণ আবার দিয়ে দিতেছি, কারণ লবণ না দিলে মিষ্টির স্বাদটা যেমন পূরণই হয় না, ভালোই লাগে না। কারণ যতই আপনি লবণ ছাড়া চিনি দেন না কেন, মজাই লাগবে না। 1 ফোঁটা চিনি দিয়ে লবণ দিলে মিষ্টির স্বাদটা যেমন আরও বেড়ে যায়। তো আপনারা দেখতেই পাচ্তেছেন আমি খুব অল্প করে এখানে আমি বল বল করে নিছি, কিছুটা লম্বা আকারে কিছুটা আমি নিছি। এইখানে যেই গুঁড়ো দুধটা আমি রসমালাই বানানোর জন্য নিয়েছিলাম, তো এইখানে আমি 1/2 লিটার আমি দুধ গরম করে এখানে আমি দিয়ে দিছি। খুব ফুটায়ও নেই আমি, কারণ বেশি গরম হয়ে গেলে কি দেখা যায় রসমালাইটা হতে চায় না। রসমালাই বলেন মিষ্টি বলেন যাই বলেন না কেন কোনোটাই হতে চায় না। তো এখানে যখন নাকি হালকা যখন ধোঁয়া উঠতেছিল তখনই আমি এইগুলা ছেড়ে দেই এই দুধের ভিতরে। তো এখানে দেখতেই পারতেছেন আস্তে আস্তে করে ভেসে উঠতেছে। তো আমি অনেক দিন পর বানাইছি, যেহেতু আমি খুব ভয়ে ছিলাম, জানি না হবে কি হবে না, মনে মনে খুব ডরাইতেছিলাম। আর বানাইছিও, খুব রাত হয়ে গেছে গা, যার কারণে এর আগে আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই। তো আপনারা দেখতেই পাচ্তেছেন তারপরও খুব অল্প সময় আমি বানিয়ে ফেলছি। তো মাশাআল্লাহ দেখেন, এখন আমি ঢাকনা উদালা করে দেখাইতেছি। আপনারা দেখতেই পারলেন মাশাআল্লাহ কি সুন্দর ফুলে গেছে। এখানে কি ছোট আকারে ছিল, আর এখন দেখেন কি সুন্দর হয়েছে। আপনারা এরকমভাবে ঘরে না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। অনেকে হয়তো বানানোর প্রস্তুতি নেয়, কিন্তু ঘরে দেখা যায় ঘি থাকে না, যার কারণে অনেকে বানাইতে চায় না। তো আমি অনেক ইউটিউবওয়ালা আপাদেরকে দেখছি ঘি ছাড়া ওনারা বানাইতে চায় না, বলে ঘি ছাড়া হতেই চায় না। দেখেন আমি ঘি ছাড়া তেল দিয়ে বানাইছি। আমার বানানোর রকমটা একটু অন্যরকম ছিল, আমি বানাইছি অন্য পদ্ধতিতে। তো আপনারা দেখতেই পারলেন আমি যা বানাইছি আপনাদের মাঝে আমি শেয়ার করে দিলাম। আমি দেখতেই পারতেছেন কিভাবে আমি বানাইছি, তার ভিতরে আপনি দেখতেই পারলেন মাশাআল্লাহ কি সুন্দর বড় হয়ে গেছে, ফুলে কত সুন্দর হয়ে গেছে। তো আপনারা এরকমভাবে না বানাইলে আপনারা বুঝতে পারবেন না এত অল্প সময়ে এত অল্প উপকরণ দিয়ে কি সুন্দর করে ঘরে বসে রসমালাই খাওয়া যায়। তো আমি এইটা আজকে বানানোর পরে আমি এখানে আলাদা করে বাটিতে উঠে আমি রেখে দেই, কারণ আগামীকাল কালে আমরা সবাই সকালে খাবো। তো আমি ওই ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই, কারণ রাত যেহেতু অনেক হয়ে গেছিলো গা, এই কারণে। তো ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা খেলে আসলে দোকানের মতো মনে হয় রসমালাই, আর গরম গরমও খাওয়া যায় ঠান্ডা করে, তখন ওই এতটা আর কি স্বাদ পাওয়া যায় না।
যার কারণে দেখেন আমি এখানে উঠে উঠে আবার দেখাইতেছিলাম। তো এখানে আমি আবার কিছুটা গুঁড়া দুধ আবার দিয়ে দেই। গুঁড়া দুধটা দিলে কি এইখানে একটু ঘন যদি হয় তো খেতে স্বাদটা আরও বেড়ে যায়, খাবারের স্বাদটাও আরও ভালো লাগে। তো আপনারা দেখতেই পেলেন আমি কি অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে ঘরে বসেই কি সুন্দর আমি রসমালাই বানাইছি। তো আমি জানি না আমার এই ভিডিওটার মাধ্যমে যদি জানা অজানা কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে আমারে দেখবেন। আর আপনারা আমারে বেশি বেশি সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টই আমার খুব দরকার। আর যদি কোনো ছোটোখাটো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখে আমারে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর নরম তুলতুলে আমি বানাইছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।